ধর্মতলায় মুখ্যমন্ত্রীর ধর্নার আজ তৃতীয় দিন। এসআইআর এর বিরোধিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্না অবস্থান। অন্যদিকে আজই রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। তৃতীয় দিনের ধর্না মঞ্চ থেকে কি বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো সেদিকেই নজর রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক নারী দিবসের দিনে গ্যাসের মূল্য বৃদ্ধিতে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছেন তৃণমূলের মহিলা বাহিনী অর্থাৎ এবং নেতৃত্ব দানে ছিলেন শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা। এসআইআর এর বিরোধিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা অবস্থান। অন্যদিকে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের মহিলা বাহিনীর তরফ থেকে অর্থাৎ মহিলা নেতৃত্বের তরফ থেকে হাতা, খুন্তি, কড়াই নিয়ে এই মিছিলে সামিল হন তারা এবং মিছিলের পুরোভাগে দেখা যায় শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায়দের কালো শাড়ি পরে এই প্রতিবাদ মিছিলে নামেন তারা। আজ 6ই মার্চ থেকে শুরু হয়েছে এই ধর্ণা অবস্থান এবং আজ তৃতীয় দিন। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। অন্যদিকে তৃণমূলের মহিলা নেতৃত্বের এই প্রতিবাদ কর্মসূচি গ্যাসের দাম বৃদ্ধিতে, পাশাপাশি এসআইআর এর বিরোধিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা অবস্থান। গ্যাস বেরোবে চলে গেছে তো মানুষ খাবে কি? তাই সেই মাটির রুম ফিরে এসছে। আমার ছোট্ট কুটিরে, আমার ছোট্ট মাটির ঘরে আজ ধর্ণা অবস্থানের তৃতীয় দিন। ধর্মতলা ধর্ণা এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এবং 2006-এর পর 2019 এবং 2026 অবশ্যই এবার ভোটবঙ্গে আলাদা তাৎপর্য রাখে এই ধর্ণা অবস্থান। এবং একদিকে যখন রাষ্ট্রপতির শিলিগুড়ি সফর ঘিরে দানা বেঁধেছে রাজনৈতিক বিতর্ক, আজই রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। অন্যদিকে গ্যাসের মূল্য বৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং তারই প্রতিবাদে তৃণমূল মহিলা নেতৃত্ব তারা পথে নেমেছেন, প্রতিবাদে নেমেছেন নেতৃত্ব দানে শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য। এবং আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে ঠিক কী বার্তা রাখেন সেদিকেই নজর রয়েছে দলের কর্মী সমর্থকদের। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, আজকের দিনটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ, অর্থাৎ একদিকে প্রতিবাদ কর্মসূচি, আন্তর্জাতিক নারী দিবস, কমিশনের ফুল বেঞ্চ আসছে, সব মিলিয়ে ধর্মতলায় কি ছবি এই মুহূর্তে? ধর্মতলায় ধর্ণা মঞ্চের তৃতীয় দিন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন এবং আজকে আন্তর্জাতিক নারী দিবস। ফলে এই নারী দিবসকে উল্লেখ করে বা কেন্দ্র করে আজকে তৃণমূল কংগ্রেস মূলত নারীদের প্রতি কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, সেই বঞ্চনার কথা একাধারে এই ধর্ণা মঞ্চ থেকে তুলে ধরার চেষ্টা করবেন। কিছুক্ষণ আগেই রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল হয়েছে। সেই মিছিলে একেবারে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজার মতো রাজ্য নেতৃত্বরা। এবার তারা প্রত্যেকেই ধর্ণা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং আজকে এই ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সমস্ত মহিলাদের রাখা হয়েছে। অর্থাৎ এই গোটা ধর্ণা মঞ্চ জুড়ে সমস্ত মহিলাদের রাখা হয়েছে, যেখানে রয়েছেন একেবারে আদিবাসী সম্প্রদায়ের মহিলারা, যারা বিভিন্ন শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত, তারা রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং অবশ্যই রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন। একাধিক কাউন্সিলররা রয়েছেন, নেতা, বিধায়ক, মন্ত্রী, এরা প্রত্যেকেই উপস্থিত রয়েছে। এবং আজকের এই মূলত আন্তর্জাতিক নারী দিবসকে উল্লেখ করে বা কেন্দ্র করে মূলত মহিলাদের প্রতি যে বঞ্চনা, সেই বঞ্চনার কথা তুলে ধরতে হবে, এমনটাই গতকালকেই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে মিছিল শেষে আমরা দেখতে পাই যে শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য এবং মালা রায়, কৃষ্ণা সাহার মতো যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন, তারা প্রত্যেকে একেবারে থালা, খুন্তি, হাতা নিয়ে বাজাতে বাজাতে মঞ্চে প্রবেশ করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রত্যেককে স্বাগত জানান। এবং যারা একেবারে ধর্ণা মঞ্চে রয়েছেন, যে সমস্ত মহিলারা রয়েছেন,
তাদের কাছে একটি করে প্রতিটি গ্যাস সিলিন্ডার দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একেবারে মহিলাদের সরাসরি হেসেলে যে কেন্দ্রীয় সরকার চাপ বাড়াতে চাইছে তার একটা ছবি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে আজকের এই ধর্ণা অবস্থান থেকে। এবং এর আজ গতকালকেই পাওয়া গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে একটি মিছিল হয় এবং সেই মিছিল থেকে ধর্ণা অবস্থান শুরু হয়েছে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। অভিরূপা, আমি শাহানা রয়েছি তোমার সঙ্গে। অর্থাৎ আজকে ধর্মতলার ধর্ণা মঞ্চে আন্তর্জাতিক নারী দিবসে মূলত মহিলাদের দাপটি নজরে আসছে। একদমই মহিলাদের উদ্দেশ্য করেই আজকের এই কর্মসূচি। একদম লাগাতার 3 দিন ধরে কর্মসূচি চলছে শাহানা, আজকেও তার ব্যতিক্রম নেই। কালকে প্রথম দিন আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই অর্থে বক্তৃতা রাখেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 1 ঘন্টা 15 মিনিটের বক্তব্যে বিজেপিকে সামাজিকভাবে বয়কটের কথা বলেছিলেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় 2 বার বক্তব্য রেখেছেন, সকালে এবং সন্ধ্যের পর। এবং আজকে তিনি কি বক্তব্য রাখেন, মহিলাদের প্রতি কেন্দ্রের বঞ্চনা এবং অবশ্যই রাজ্য সরকারের মহিলাদের জন্য যে একাধিক প্রকল্পগুলো রয়েছে যেগুলো মহিলাদের অগ্রসরের ক্ষেত্রে, মহিলাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রকল্পগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিরূপা, একটু সঙ্গে থাকো তুমি এবং ধর্ণা অবস্থান মঞ্চের ছবিটা আমি আরো একবার দেখাই, কারণ সেখানে একেবারে যেভাবে প্রতিবাদ জানানো হয়েছে একটু দেখাই দর্শকদের। আমি আরো একবার যাবো অভিরূপার কাছে। অভিরূপা, যেমনটা তুমি বলছিলে, ছবিটা আমরা একেবারে সকাল থেকে করছি। সকাল 10টা থেকে মূল এই ধর্ণা অবস্থান শুরু হওয়ার কথা। 10টা থেকে 8টা মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছেন প্রতিদিন এই কর্মসূচি চলবে এবং লাগাতার 3 দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলাতেই রয়েছেন রাত ভোর। এবং গতকালকে তিনি 2 বার বক্তব্য রেখেছেন এবং আমরা দেখেছি বঙ্গে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং রাষ্ট্রপতির যে একটা ভার্সেস যে লড়াই শুরু হয়েছে এটা কিন্তু একেবারে ইতিহাসে নজিরবিহীন। রাষ্ট্রপতি তোপ দেখেছেন যে তার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গড়হাজির। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন কারা উদ্যোক্তা, কারা এই অনুষ্ঠান করছে তার বিন্দুমাত্র কোনো ইনফরমেশন তাদের কাছে ছিল না। এবং যেহেতু তার নিজস্ব কর্মসূচি এসআইআর এর এই ধর্ণা অবস্থান চলছে, ফলে তার পক্ষেও বারবার সেখানে পৌঁছানো সম্ভব নয়। এবং গতকাল এই নজিরবিহীন ছবি দেখতে পাওয়া গিয়েছে বাংলায়। এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যপালের পরিবর্তন, এসআইআর এর বিরোধিতা, ভবানীপুরে যে সমস্ত মানুষজনদের নাম কাটা গিয়েছে তাদেরকে যাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে তাদেরকে এই ধর্ণা অবস্থান মঞ্চে ধরা, গতকালকে সেই সমস্ত পরিবারদের হয়েছিল। এবং আগামী সময়ে এসআইআর আন্দোলনের রূপরেখা কি হবে, কিভাবে এগোবে তৃণমূল সরকার, সেই বিষয়গুলো দিয়েও আজকের এই ধর্ণা অবস্থান থেকে বক্তব্য রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে গ্যাসের দাম কেন বাড়লো কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে তা নিয়ে আজকে যে মিছিল হয় এবং তারপরে যারা তারাও আজকে এসে পৌঁছেছেন এই ধর্ণা মঞ্চের সঙ্গে রয়েছেন। এবং রাজ্য নেতৃত্ব একাধিক একদম যারা একদম মালা রায় থেকে শুরু করে ভট্টাচার্য, শশী পাজা, কৃষ্ণা সাহা, এছাড়াও একাধিক ওয়ার্ডের কাউন্সিলর, বিধায়ক লাভলি মৈত্র, শান্তিকা বন্দ্যোপাধ্যায়, এরা প্রত্যেকে উপস্থিত রয়েছে। ফলে এই শান্তিপূর্ণ ধর্ণা অবস্থানের আজ দ্বিতীয় দিন। গভীর বেলায় সবেমাত্র 11:30টা, রাত 8টা পর্যন্ত সময় রয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখেন, মহিলাদের কি বার্তা থাকে এবং কালকে খুব উল্লেখযোগ্যভাবে যুবসাথীর প্রকল্পের যে টাকার ঘোষণার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 1 এপ্রিল থেকে পড়বে, সেই টাকা তিনি বলেন যে একেবারে কাল থেকেই অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ফলে এটা মহিলাদের জন্য একটা বড় ভূমিকা পালন তিনি করেছেন বলে মনে করছেন। সব মিলিয়ে আপাতত ভাবে কিন্তু এই বিষয়টা পরিষ্কার যে আজকের এই তৃতীয় দিনের এসআইআর বিরোধিতার ধর্ণা মঞ্চ, এখানে যেমন এসআইআর থাকবে ঠিক তেমনই আজকে যখন রাজ্যের নির্বাচন কমিশন আজকে তাদের উদ্দেশ্য কোনো বার্তা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে মহিলাদের জন্য বার্তা তো আলাদা করে থাকবেই। ধন্যবাদ অভিরূপা। অভিরূপা সাহা প্রতিনিধি সরাসরি ছিলেন।
ধর্মতলার ধর্ণা অবস্থানের আজ তৃতীয় দিন। সেখান থেকে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই নজর সকলের। অন্যদিকে গ্যাসের মূল্য বৃদ্ধিতে আজ প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের তরফে এবং নেতৃত্বে শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য। কালো শাড়ি পরে প্রতিবাদ বিক্ষোভ তৃণমূলের মহিলা নেতৃত্বের। হাতা খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন তারা। কালো শাড়ি পরে, কালো পোশাকে এই প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের তরফ থেকে।